না, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টিচারের চেয়ে অনেক উপরে, তাঁর আছে ইলমে গায়েব। তিনি ভবিষ্যতের ব্যাপারে জানেন। টিচার বলেছিলেন অভিজ্ঞতা থেকে, তবে আল্লাহ তাআলা তাঁর আছে ইলমে গায়েব। তিনি জানেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, তাই আল্লাহ আগে থেকে লিখে রাখেন। যেমন ধরেন, আপনি একটা রাস্তার মোড়ে, সামনে 5টা রাস্তা, রাস্তা 1, 2, 3, 4, 5, আপনি যে কোনো একটাতে যাবেন। আপনি বেছে নিলেন রাস্তা 2। এখন আল্লাহ আগে থেকেই জানেন যে এই লোক রাস্তার মোড়ে আসলে তখন সে বেছে নেবে রাস্তা 2, আগে থেকেই জানেন, তাই লিখে রেখেছেন। এই লোক রাস্তার মোড়ে আসলে তখন সে বেছে নেবে রাস্তা নাম্বার 2। এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই বেছে নিচ্ছেন, আপনি এই রাস্তা বেছে নেবেন বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পারছেন? আল্লাহর আছে ইলমে গায়েব। আবার ধরেন এইচএসসি পাশ করলেন, আপনি হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার, শেষ পর্যন্ত হলেন ডাক্তার। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন তাই আপনি ডাক্তার হয়েছেন। আল্লাহ জানেন এইচএসসি পাশ করার পরে আপনি ডাক্তারও হতে পারেন, ইঞ্জিনিয়ারও হতে পারেন। দুদিকে নাম্বার ভালো, পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ভালো নাম্বার। তারপর আপনি হলেন একজন ডাক্তার। আল্লাহ জানেন আপনার অপশন দুটো, শেষ পর্যন্ত ডাক্তার হবেন, তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন। এরপর যখন কর্মজীবন শুরু করবেন তখন সৎ উপায়ে 1000 টাকা কামাতে পারেন বা চুরি করতে পারেন, আপনার খুশি। ঠিক করলেন চুরি করবেন। আল্লাহ জানেন এই লোক যখন বড় হবে তখন তার দুটো অপশন থাকবে, সৎভাবে টাকা উপার্জন করা বা চুরি, আর সে চুরি করবে। যেহেতু সে ভবিষ্যতে চুরি করবে, আল্লাহ জানেন যখন তার বয়স হবে 25 বছর সে চুরি করবে। আল্লাহ আগে থেকে জানেন, তাই আগে লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে সে চুরি করছে। যেহেতু সে ভবিষ্যতে চুরি করবে, আল্লাহ আগে লিখে রেখেছেন। কি বুঝতে পারলেন? তাহলে নিয়তি মানে আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন। কিছু ব্যাপার ফিক্সড, যেমন কখন আপনি জন্মাবেন ইত্যাদি। এছাড়া অন্যান্য কাজগুলো আপনার উপরে, আপনিই ঠিক করবেন। কবি আল্লামা ইকবাল বলেছেন, खुद को कर इतना बुलंद कि तकदीर के पहले अल्लाह अपने बंदे से खुद पूछे बताते ही रजा क्या है। যে নিজেকে এতটাই মহান করে তোলো যে নিয়তি লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞেস করবেন তার বান্দাকে যে তোমার ইচ্ছাটা কি। এটা একটা শায়েরি। তাহলে আমাদের বিভিন্ন কাজে দায়ভার আমাদেরই, দায় সব আমাদের। এখন কোনো লোক যদি এভাবে বলে যে আমি পাপ করেছি, এখানে দায় কার? দায়টা তার নিজের। আল্লাহ তাকে অপশন দিয়েছেন যে এই পথ নির্দেশ, মেনে চলেন। মেনে চললে ঠিক আছে, না মানলে দায়ভার আপনার। একইভাবে কেউ অমুসলিম, সে যে একজন অমুসলিম, এই দায়ভারটা কার? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,